নমস্কার। আজ বানাবো গাঁদা ফুল পিঠা। এটা বানানো খুবই সহজ। ঘরে থাকা একটা জিনিস দিয়েই তৈরি হয়ে যায় এই দারুণ সুন্দর রেসিপিটা। দেখতে থাকো। শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে তৈরি করছি আজকের রেসিপি। চলো, প্রথমেই এটা লাগছে একটাই উপাদান, যেটা বললাম সেটা হলো গাজর। গাজরটা তো সবারই এখন ঘরে থাকে। তো গাজর আমি নিয়ে নিয়েছি। এখানে দুটো গাজর আমি কেটে নিলাম। গাজর তো দুরকম কালার পাওয়া যায়, তাই আমি দুরকম কালারই নিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই। দেখো, গাজরগুলো প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা আমি মিক্স করে নেবো মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য মিক্সিতে দিয়ে দিলাম সমস্ত কাটা টুকরোগুলো। এবারে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেবো। দেখো, এটা এই যে এরকম পেস্ট হয়ে গেছে। এটা খুবই সুন্দর পেস্ট হয়ে গেছে। এই দেখো, এত সুন্দর একটা মিহি একটা পেস্ট হয়ে গেছে। আমি কিন্তু শুধু সামান্য একটু জল দিয়েছিলাম। অনেকে দুধ দিয়েও এটা পেস্ট বানাতে পারো। আমি জল দিয়েই এটা পেস্ট বানিয়েছি। বাকি রইল এই যে তিনটে গাজর। গাজর এই গাজরগুলো নিয়ে আমি এটার একটা পুর বানাবো। এটা আলাদাভাবে তার জন্য গ্রেট করে নিচ্ছি। দেখো, গাজরগুলো এইভাবে গ্রেট করে নেবো। এখানে আমি নিয়েছি লাল গাজর, লাল রঙের গাজর। এবারে দেখো, প্রথমে কড়াই নিয়ে নিয়েছি আর একটা। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে যাক। ঘিটা গরম হয়ে গেলে তারপরে দেব গাজরের পেস্টটা। দেখো, এইভাবে ঘিটা একটু গলে যাক, অপেক্ষা করছি ঘিটা গরম হওয়া পর্যন্ত। ঘিটা একটু গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গাজরের পেস্টটা। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে গাজরটাকে শুকনো করে নেব। গাজরটা শুকনো হওয়া পর্যন্ত তোমাকে এটা নেড়ে চেড়ে নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে দেখো গাটা শুকনো হয়ে গেছে। দেখো, এইভাবে কড়া থেকে ছেড়ে যাচ্ছে, মানে আমার এটা গাজরটা ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবারে দিচ্ছি সামান্য স্বাদ মতন লবণ। লবণটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। দিচ্ছি 3 চামচ মতন চিনি। চিনিটা আবার দিতেও পারো, নাও দিতে পারো, তবে চিনিটা দিলে একটু স্বাদ বাড়ে। তো আমি 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি জল। 2 কাপ পরিমাণ জল দিলাম। জলটা দিয়ে এবারে গাজরের পেস্টটা ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো, এইভাবে কত সুন্দর একটা কালার এসে যাচ্ছে। দেখো, যত ফুটছে একটা খুব সুন্দর কালার এসে গেছে। এবারে দেখো, একটা বলদ এসে গেছে। এই যে বক বক করে এটা ফুটছে। দেখো, এই ফুটন্ত অবস্থাতেই দিয়ে দেব আমি এই বাটির পরিমাণ 1 বাটি চালের গুঁড়ি। 1 বাটি চালের গুঁড়ি দিলাম। এটা আতপ চাল আর সিদ্ধ চাল মেশানো আছে, মানে রেশনের চালও দিয়ে করতে পারো, একটু আতপ চাল মিশিয়ে। এইভাবে নাড়তে নাড়তে দেখো, যখন গা থেকে ছেড়ে যাবে, তার মানে দলা পাকানোটা যেটা ছেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। তারপরে এটা আমি একটু গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। গ্যাসটা বন্ধ করার পরই একটু ঢাকা দিয়ে রাখবে, তাতে যে ভেপার ওঠে, মানে গরমটা থাকে, তাহলে এটা সুন্দরভাবে সেট হয়ে যায়। থালাটাতে দেখলে কত সুন্দর একটা ঘাম জমেছে, মানে গরমটা ওর মধ্যে থেকে যায়। আর খুব সুন্দর এটা, দেখো, এটা মাখা হয়ে গেছে। এটা আর একটু মুথে নেবো, একটু ঠান্ডা হোক। তবে বেশি ঠান্ডা করবে না, শক্ত হয়ে যাবে। একটু গরম গরম অবস্থাতেই এটাকে ভালোভাবে আর একটু মেখে নিতে হবে। সামান্য একটু ময়দা নিয়েছি এটা ভালো বন্ডিংটা তৈরি করার জন্য। অল্প অল্প একটু ময়দা ছড়িয়ে এটা ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। ডো বানানোর পর এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে পুরটা বানিয়ে নেব। প্রথমেই কড়াইতে ঘি আর 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি।
আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। আর তারপর রেঁচা দিয়ে ঘষে রাখা গাজরটাকে দিয়ে দেবো এই ঘিয়ের মধ্যে। ঘিয়ের মধ্যে এলাচ আর তেজপাতা প্রথমেই দিয়ে দিলাম, তারপরেই দিয়ে দিলাম গাজর। গাজরটা এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে গাজরটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখো গাটা পুরো শুকনো শুকনো হয়ে যাবে। এর মতো অবস্থায় আমি দিয়ে দেবো চিনি। যতটা গাজর নিয়েছি ততটাই চিনি নিয়েছি, কারণ এটা পুর হিসাবে ব্যবহার হবে, একটু মিষ্টিটা বেশি লাগবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য ভাজা সুজি। সুজিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টাইট হয় আর টেস্টটাও খুব ভালো হয়। ভাজা সুজি এই চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দেবো। এই দেখো চিনিটা গলে গেছে আর গাজরের কালারটাও আলাদা হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটা এসে গেছে, পুরো অরেঞ্জ কালার, জেলির মতন হয়ে গেছে। তো এইবারে এই যে দেখো চিনির যে একটা রস বেরিয়ে গেছে, এই চিনির রস বেরিয়ে গেছে। এবারেই আমি যতটা চিনি নিয়েছিলাম তার হাফ সুজি দিয়ে ছড়িয়ে দেবো। সুজিটা জাস্ট ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এই দেখো কত সুন্দর একটা দানা দানা ব্যাপার এসছে, আর খুব ভাজা সুজি তো করকরে খুব সুন্দর একটা হয়, টেস্ট হয়, পুরো পোস্ত দানার মতন খুব সুন্দর হয়। এবারে দেখো ডোগুলো কেটে নিয়েছি এইভাবে একটা রুটির লেচির মতন। এবারে এটা পুর করে নেবো। পিঠা বানানোর মতনই একটা খোল বানিয়েছি। এবারে খোলটার মধ্যে আমি পুরটা ভরে দেবো। 1 চামচ পরিমাণ করে পুর দিচ্ছি। তোমরা খোলটা অনুযায়ী যতটা সাইজ প্রয়োজন ততটাই পুর দেবে। আর পুরটা দেখো কত সুন্দর টাইট হয়েছে, পুরো নারকেলের মতন। দেখো কত সুন্দর টাইট হয়েছে। এই পুরটাকে কিন্তু তোমরা লাড্ডু হিসাবেও খেতে পারো, ব্যবহার করতে পারো। পুরটাকে টাইট হয়েছে না, পুরো তিলের নাড়ুর মতন তৈরি হয়ে যাবে, খুব সুন্দর লাগে এটা। দেখো এইভাবে একটা পুর দিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে নিলাম। এবার রেখে দিচ্ছি। এইভাবে আরও একটা করে নেব। এইভাবে সবগুলোই আমি করে নিলাম। দেখো প্রত্যেকটা আমার পুর ভরা হয়ে গেছে। আর এটা আবারও গোল করে লেচির মতন করে নিয়েছি। একটা আমি এরকম শেপ করেছি, তোমরা যেমন ইচ্ছা শেপ করতে পারো। আর নিয়েছি একটা সরনা, এটা ডিজাইন করার জন্য। এই যে এইভাবে সরনা দিয়ে ফুলের মতন যে গাঁদা ফুল ডিজাইনটা করছি, এই গাঁদা ফুলের ডিজাইনটাই তৈরি করে নেব। এইভাবে দেখো এইভাবে চিমটি মতন করে 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 সুন্দরভাবে একটা ফুল ডিজাইন এসে যাবে। দেখো এইভাবে ডিজাইনটা করে নিলাম। দেখতে সুন্দর হয়, আর দেখতে সুন্দর হলে সব জিনিসই খেতেও ভালো লাগে, আকর্ষণটা বাড়ে। তো খুব সহজেই আমার তৈরি হয়ে গেল। দেখো গাঁদা ফুলের পিঠা কত সহজেই তৈরি করে নিলাম। এইভাবে বাকিগুলো ডিজাইনটা তৈরি করে নেব। সামান্য একটাই উপাদান, গাজর। এই গাজর দিয়েই তৈরি হয়ে গেল অসাধারণ টেস্টি আর অসাধারণ সুন্দর দেখতে গাঁদা ফুল পিঠা। আমি একটা ফুটো করা পাত্র নিয়েছি, তার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। আর এদিকে হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে, ভেপার উঠতে শুরু হয়ে গেছে। এমতো অবস্থায় আমি তৈরি করা পিঠাগুলো বসিয়ে দেবো এক এক করে। অবশ্যই পাত্রের গায়ে অবশ্যই তেল মাখিয়ে নেবে বা ঘি মাখিয়ে নেবে। একে একে ফুলগুলো বসিয়ে দিচ্ছি। পুরো দেখো সুন্দর একটা গাঁদা ফুল মনে হচ্ছে। যতগুলো পাত্রে ধরে ততগুলোই দেব। প্রথমবারে আমি এইগুলো দিলাম, বাকি কিছু রয়েছে সেটা আবার দেব পরে। এবারে হাঁড়ির মুখে এটা বসিয়ে দেবো। এইভাবে স্টিমে 10-15 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। আরে দেখো আমি দুটো সিঙ্গারা ডিজাইনও করেছি, যে যেমন খুশি ডিজাইন করতে পারো। তো সিঙ্গারা দুটোও দিয়ে দিচ্ছি। ভাপের সিঙ্গারা, তেল ছাড়া সিঙ্গারা তৈরি হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে। এক এক রকম এক একটা টেস্ট কিন্তু একই হবে। এটা আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা একটু ঠিক সেটিং হচ্ছিল না, যে ঢাকাটাই দেবে যেন ঠিকঠাক সেটিং হয়। ঢাকা সেট করে দেওয়ার পর
একটা কাপড় দিয়ে জড়িয়ে দেবে, যাতে ভেপারটা বাইরে না বার হয়। বাকি যেগুলো ছিল সেইগুলো আবারও ওই সন্না দিয়ে ডিজাইন করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, দেখো এত সুন্দর ডিজাইন দেখো পুরো ফুল। অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, খুব সহজ রেসিপি। সামান্য কটা গাজর দিয়েই তৈরি হয়ে যায় গাঁদা ফুল পিঠা। এত সুন্দর কালারফুল, বাচ্চাদের খাওয়াতে খুবই সুবিধা হয়, খুবই আকর্ষণীয়, বড়রাও দেখে অবাক হয়ে যাবে। এই অবাক করা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। দেখো বাকি যেগুলো ছিল সেগুলো আবারও ভেপারে বসিয়ে দিচ্ছি একইভাবে। আমার এই একই জায়গায় হয়ে গেল বাকি সবগুলো পিঠা একসাথে। চটজলদি সামান্য কিছু বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাচ্ছে অসামান্য একটা জিনিস। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আবারও ঢাকা দিয়ে দিই, ঢাকাটা ভালোভাবে সেট করে দিতে হবে। আবারও কাপড় দিয়ে জড়িয়ে দেবো। এইভাবে আবারও 15 মিনিট থেকে 20 মিনিট দিলাম ভেপারে। খুব সুন্দর টাইট করেই কিন্তু বাঁধবে। তো এবার খুলে দেখব, হয়েই এসছে। দেখো কালারটা কত সুন্দর লাগছে, যেন এক ঝুড়ি গাঁদা ফুল। আমার গাঁদা ফুল তৈরি হয়ে গেছে। অসামান্য টেস্ট আর অসামান্য দেখতেও। নতুন নতুন এইরকম রেসিপি যদি দেখতে চাও আমার চ্যানেলে আরও ভিডিও আছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর আমার পাশে থেকো। এইভাবে দেখো নতুনত্ব রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। এবারে আমার তৈরি করা ফুল, গাঁদা ফুল তুলে নিচ্ছি প্লেটে। দেখো তৈরি হয়ে গেছে আমার গাঁদা ফুল। এটা মিষ্টি, এটা সুইট ডিশ হিসাবে ব্যবহার করতে পারো। এটা সুইট ডিশ, দারুণ, অতিথি আপ্যায়নের জন্য খুব ভালো নতুনত্ব একটা রেসিপি। তো একে একে আমি সবগুলোই প্লেটে সার্ভ করে দেবো। এটা রেখে ফ্রিজে 1 সপ্তাহ মতন তোমরা ব্যবহার করতে পারো। দেখো, আর বাড়িতে অতিথি আসলে নতুনত্ব জিনিস খাওয়াতে পারো। এইভাবে সামান্য একটা জিনিস দিয়েই তৈরি হয়ে গেল এই গাঁদা ফুল পিঠা রেসিপি। তো ভিডিওটা ভালো লাগে, এবারে তোমাদের আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরের পুরটা কেমন হয়েছে বা ভেতরটা কেমন দেখতে হয়েছে, দেখে নাও। গাঁদা ফুলটা কাটলাম আর ভেতরে দেখো ফুলের বীজ ভর্তি, দেখো ফুলের দানা ভর্তি, যেমন ফুলের ভেতরে থাকে সেই রকমই। দেখো ফুলের দানা ভর্তি, মানে সূর্যমুখী ফুলের মতো, আর ফুলের মধ্যে দানা ভর্তি হয়ে আছে, দেখতেও খুব সুন্দর। দেখো ওপরটা অরেঞ্জ, লাইট অরেঞ্জ, আর ভেতরটা ডিপ অরেঞ্জ। এই ফুল আবারও দেখিয়ে দিলাম, ফুল আবার জুড়ে গেছে। এই দেখো ওপরটাও যেমন দেখতে সুন্দর, আর ভিতরটাও দেখো, দেখো ভিতরের কালারটাও দেখো। গাজর দুরকম নিয়েছিলাম তাই জন্য দুরকম হয়েছে, তোমরা একরকম গাজর নিলে কালারটা একরকমই আসবে। আমি প্রথমে হালকা দিয়ে যে গাজরটা ছিল তাই সেটা দিয়ে পুর বানিয়েছিলাম, উপরে খোলের বানিয়েছিলাম, আর ভিতরটা ডিপ কালার গাজর দিয়ে করেছি, তাই জন্য ডিপ কালার গাজরের কালারটা এসেছে। এইভাবে তোমরাও বাড়িতে বানাও, নিজেরা খেয়ে দেখো, নতুনত্ব রেসিপি, খুবই সুন্দর। এটা পিঠা তো অনেক খেয়েছো, এইভাবে একটু পিঠা বানিয়ে খেয়ে দেখো, বাড়িতে খাও, বানাও, আর সবাইকে তাক লাগিয়ে দাও অবাক করা এই রেসিপিটা বানিয়ে। খুব সহজভাবে তোমাদের দেখালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার পাশে থেকো। এইভাবে দেখো, কালারটা আবারও দেখাচ্ছি সামনে থেকে। দেখো ভেতরটা দেখো কত সুন্দর রসালো হয়েছে। এইভাবে দেখো ভেতরটা কত সুন্দর রসালো আর নরম, খুবই সুন্দর খেতে। আর ফ্রিজে রেখে তোমরা এটা 1 সপ্তাহ মতন খেতে পারবে। দেখো ভেতরটা পুরোটাই ভেঙে দেখিয়ে দিলাম, পুরো মিষ্টি পুরে ভরপুর এই ফুলের রেসিপি পিঠা।
দূর থেকে দেখো কত সুন্দর লাগছে পুরো পাখি ফুলগুলো। আমার রেসিপি তৈরি। ভিডিওটা আমি আজকের মতন এখানে শেষ করব। সবাই খুব ভালো থাকবে আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও।